জাগল সাথে দিচ্ছেন মানুষ, হ্যাঁ চারবার জাগল সাথে দিচ্ছেন 91, 92, 2008। বোনদের কাছে যে মনের ভিতরে যে একটা ভয় যে কেন্দ্র ঘরে গেলে যাইতাম না, হ্যাঁ ভোট দিতে যাইতাম না, আমার জীবন বেঁচে যাবো, এই ভয়টা দূর করবে কে? অন্যতম একটা উৎস হচ্ছে ভোট। আপনি ভোট দিবেন আপনার মন খুলে, এই যে নাগরিক যে আপনি যে নাগরিক বাংলাদেশের ভোটদানের মাধ্যমে আমরা নাগরিকত্বের মূল্য পান। 4 বার ভোট দিয়ে অনেক এমপি বানাইছেন, উনিও প্রার্থী আছে, উনি হইলো আলহামদুলিল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উনি আলহামদুলিল্লাহ উনি অনেক কাজ রাস্তাঘাট যে কথাটা নিরাপত্তার যে কথাটা আপনারা হয়তো শুনেছেন, ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেছে যে 26 সালের যে নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসে সেরা নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি সেরা নির্বাচন হয়, সেরা নির্বাচনের লক্ষণগুলি কি? নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন ভোটাররা যাতে ভয়হীনভাবে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নিরাপদে ভোট দিয়ে আবার নিরাপদে তার বাড়িতে যেতে পারে। ভোটটা কিন্তু এমন হবে, আমরাও চাচ্ছি, আমরা যে 16 বছরে যে প্রথম বললাম গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করছে আপনার ভোটটা একটা নিরাপদ ভোট আপনার দেওয়ার জন্য, একটা নিরাপদ ভোট আমি দেওয়ার জন্য, একটা নিরাপদ ভোট বেগম খালেদা জিয়া দেওয়ার জন্য, একটা নিরাপদ ভোট তারেক রহমান দেওয়ার জন্য। যেহেতু প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত উঁচুমানের লোক, বিশ্ববিখ্যাত লোক ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেক বিশ্ববিখ্যাত লোক, উনি যেহেতু বলেছে আগামী নির্বাচনটা পৃথিবীর সেরা নির্বাচন হবে, সেই হিসাবে আমি মনে করি যে আমার যে রিনা আপা বললো যে নিরাপদে আপনি ভোট দিতে পারবেন এবং নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবেন। আর ভোট দেওয়ার ক্ষেত্রে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করবে, আমরা আপনাদের নিয়ে তাদেরকে প্রতিরোধ করব। আমার ভোট আমার অধিকার ভোট। আমি যাকে খুশি তাকে আমি ভোট দিব, আমার মতো দিব, আমার ইচ্ছা মতো দিব, যাকে পছন্দ হয় তাকেই দিব আমরা ইনশাআল্লাহ। নাগরিক অধিকার, ভোট হচ্ছে নাগরিক অধিকার। একটা গণতন্ত্রের ভিত্তির মধ্যে মূল হচ্ছে ভোটের অধিকার প্রয়োগ করা। ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে মানুষের জনগণের সবচেয়ে প্রিয়, সুষ্ঠু এবং একজন ভালো প্রতিনিধি নির্বাচন করা। সেই অধিকারে হস্তক্ষেপ করলে সেই হস্তক্ষেপের যে হাতটা ভেঙে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে, বড় সমস্যা হচ্ছে এই যে আপনার মাদক একেবারে ছড়াছড়ি। একজন জনপ্রতিনিধি বিশেষ করে এমপি যদি ভালো হয়, এমপি যদি এগুলির সাথে সম্পৃক্ত না থাকে, এমপি যদি এগুলি থেকে টাকা পয়সা না নেয়, সোনারগাঁ থেকে মাদক নির্মূল করতে মাত্র 7 দিন সময় লাগবে। আমি কথা দিচ্ছি, আমি যদি এমপি হতে পারি, আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আমি 7 দিনও সময় নেব না। আমি 3 দিন 48 ঘন্টায় 2 দিন, 3 দিন 48 ঘন্টা, সর্বোচ্চ 50-60 ঘন্টা সময় নিব মাদক মুক্ত করার জন্য। কারণ আমি বলি কিভাবে করবো, একটা প্রশাসন চালায়, মেন হলো হচ্ছে মাদক মুক্ত করার জন্য কার দরকার? পুলিশের দরকার। আমি যদি বাংলাদেশে এখনো অনেক পুলিশের এসপি আছে, ওসি আছে, যারা অন্যায় কাজের সাথে জড়িত না, যারা একদম পুরো হালাল ভাবে রুটি রোজগার করে দায়িত্ব পালন করতে চায়, আমি বেছে এমন 2-3টা পুলিশ অফিসার আনবো সোনারগাঁ থানা, যে আমারও কোনো লাভ নাই মাদক থেকে। আমি মাদক সেবন করি না, আমার সন্তানেরা মাদক সেবন করে না, আমার ভাই বোনকেও মাদক সেবন করে না। এত ঘন্টার মধ্যে মাদক মুক্ত করতে হবে। ওই পুলিশ অফিসার দেখবেন 3 দিনের মধ্যে মাদক কারবারি যারা, এরা মাটির তলে গিয়েও বাঁচতে পারবো না। এটা খুব কঠিন কাজ। কিন্তু জনপ্রতিনিধি নিজে সৎ হতে হইব, জনপ্রতিনিধি নিজে অভিজ্ঞ হতে হইব, যোগ্য হতে হইব, শিক্ষিত হইব তো, এবং মেধাবী হইতে হবে, এবং সৎ হইতে হবে। বড় কথা হলো সৎ হইতে হইব। এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করি। এগুলি বড় পয়েন্ট। আপনার আরেকটা কথা, সবচেয়ে বড় কথা হলো আপনারা যদি 26 সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেন, ধানের শীষ মার্কা যদি বিজয় লাভ করেন, তাহলে আমরা যে 31 দফার আলোকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। এই 31 দফায় কি আছে? 31 দফায় আপনার ভোটাধিকার আছে, 31 দফায় আপনার স্বাস্থ্যের অধিকার আছে, 31 দফায় আপনার শিক্ষার অধিকার আছে, 31 দফায় নারী হিসাবে যে আপনার সামাজিক মর্যাদা, নারী হিসাবে আপনার যে পারিবারিক মর্যাদা, এই মর্যাদার কথাগুলি আছে। সর্বোপরি 31 দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার কি অবস্থান হবে, সেই কথাগুলি আছে। আপনারা সবাই 31 দফা, আপনারা যারা পড়াশোনা জানেন তারা পড়বেন, আর যারা পড়াশোনা না জানেন, মা বোনেরা যারা আপনাদের ছাত্র আছে, ছাত্রী আছে, লেখাপড়া করে,
তাদের কাছ থেকে জিজ্ঞেস করে 31 দফা সম্পর্কে জেনে নেবেন। 31 দফার ভিত্তিতে আল্লাহ রহমতে আগামী দিনে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে 31 দফার ভিত্তিতে এই যে মা বোন আপনারা আছেন, আপনাদের প্রত্যাশার ভিত্তিতে, আপনাদের চাওয়ার ভিত্তিতে আমরা বাংলাদেশটাকে একটা স্বনির্ভর সুন্দর, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে গড়ে তুলেছে, খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে গড়ে তুলেছে, সেভাবে আমাদের তারেক রহমান আরো বেশি